আলিম মেলাত গিয়া সরকি তুটিয়া আখতা 2 চক্কর বাদে বলে বুধবাই শরীর গরম পানি পড়ে বুধবাইছ যে আলিম মেলাত যাইতা কারণ এনর ইমান দুয়ার নি লাগবো ইমান দুয়ার নি লাগবো এক আলিম হইয়া মেলাত গিয়া আবার মাইক হইয়া হেখর যে আমি মেলাত গেছিলাম সরকি 2 চক্কর দেবার বাদে গরম পানি পড়ে সাইয়া দেখছি বেঠিনতে ভেজা কথা ও বুঝো কথা আলিম আবো জমিনও দাওয়াত দেরা হুশরিয়া জোয়ান ভাইয়াই জোয়ানোর সকাল হুরনির বাড়ি চলে আল্লাহ হেফাজত করো ওইটা খানো ভাইলাই বাইরা লোয়াত লাগিয়া খারে ধ্বংস হয়ে যাইছে হ্যাঁ কথা কোনো মানে মানবো নি যে জোয়ানোর সকাল মুড়া হুরনি বাড়ি আইলে সব ও জমিনও কোনো হদিসও আসেনি মাথো না এর কারণে এই ধরনের জাহিল বক্তা যারা আছে জাহিল বক্তা যেটা ইটা তো দূরে সরিয়া রইবা আল্লাহ সমাজ ধ্বংস হয়ে যাইব আবার জোয়ান ভাই আবার সবর করিয়া আসেন না বহু জোয়ানে হয়েছেন হুজুর দরি দেই বলে সবর করো কারণ বাইরে জোয়ান মানুষের মুখমণ্ডল আল্লাহ তান কুদরতি হাত দ্বারা জমিন আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইরা আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আমি ইনসান জাতরে পয়দা করলাম সুবহানাল্লাহ নিষেধ হইল কোন মানুষের মুখ মারতায় না ছেলেরে মেয়েরে বাইরে বনিরে নিজের বিবিরে আপনি মুখ মারতায় না আল্লাহর জাত বন্দার উপরে নারাজ হয়ে যায় এর বাদেও বেটায় ঘর জোয়ানোর সভালো মুড়া হুরন্দি ডান্ডাইলে সব কত বড় নাফরমানি মাতমানি হসায় হ্যাঁ এর কারণে আলিম খালি পাঞ্জাবি লাগাই দেখলে কামাইতো না আলিম মাফা লাগবো আলিম মাফিয়া দাওয়াত দেওয়া লাগবো হকমাত মাতি মুখারাপ পারায় ও হুসাইলে আমারও দাওয়াত দেওয়া নাই বাদ দিলে কারণ আমি লিয়ালেই পারি না ফেসবুকও দেখছো নি দুমা উড়ে আমার 2 ওয়াজ আছে মুনাফিকর আলামত 3টা ইজা হাদ্দাসা কাযাবা মাত মাতিব মিশা মাতিব এই মানুষটাই মুনাফিকের আলামত আছে ওইজা তুমি না খানা আর আমানতরে যে মানুষে খেয়ানত করব তার মাঝে মুনাফিকের আলামত আছে ওইজা ওয়াদা আখলাফা যে ওয়াদারে জাগাত রাখে না তার মতন মুনাফিক এই জমিনের মধ্যে নাই এর কারণে আমি দেখছি পিছনে আমার 2 ওয়াজ লক্ষায় হিন যদি আমি 90 ধরে যাই ই দোকানও আমি জব দেওয়া যাইব নি তে জলেতে এক জায়গা জ্বলি যাও জলেতে এক জায়গা জ্বলক আইয়া আমি কোনো মানুষের জানে হইব নি খানো জিরিঘাট জিরিবাম ব্রিজ ভারইবার ভাই ডাইনে দি শেখ বস্তি অত সুন্দর করে দাওয়াত দিয়া মুল্লারে আগে জিগাইবা লোকেল মাছ খাইবানি না কোনটা খাইবা ও হাজর বাদে মুল্লার ডাল লইতা নাইলা বহুত জায়গা বুঝাইছো ও হাজর বাদে আর মুল্লা বিদায় দিতে মানুষ হইতাই না এটা ও পরিমাণ বাদ মানুষ আমার কাছে ফোন আইসে খাই যে 2021 বাংলাদেশত মৌলানা জাহিদুল ইসলাম ফারুকি একজন ওয়াজ তাতাইয়া করেন এনরে ফুলাইয়া নিয়া বাদর দিন বিয়ানে বাতও দিন না কোনটা না পয়সাও দিন না হইন ওয়াজ বলে হইছেন আচ্ছা হসাই ওয়াজ বলে হইছে না এই কইলা হোক না হোক আমার তো দিথায় বলি মাতো নাই বাদে মাঝে মানুষ হরিয়া ও এখন নানি খোঁজার আদা ওলা ওলা বিদায় দিছ ও জায়গা আল্লাহ মায়া করছেন তো আমি আইছি ইচ্ছি ভাল লাগিয়া কিতা করবা আইয়া দোয়া ফয়লা থারার জায়গার নাম কইছিলাম না কারণ দুঃখে মাতিছি অত দূরই গাড়ি টানিয়া গেছে এর বাদে থারা যখন ফেসবুকও আরো 2 দাওয়াত আইছে আমার বাইতনে হয়েছে 14 তারিখের জুইত করতায় বুঝলে হুজুর কিতা হয়েছে বললে শুনো ও গিয়া চাপ দিছ যে তোমরা বাদ ব্যবহার করায় ই আলিমে দাওয়াত রাখতা না কোনো আলিমে বাইতা না ও এরিয়া চাপ দেবার কারণে জান বাঁচাইবার লাগে আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছ খোদার কসম আমি 9টা 26 গেছি 10টা 14 আমি তারার অন্তনে গাড়ি ছাড়িয়ে আইছি আমার লগে লক্ষ্মীপুরের জাকির হোসেন ভাই জিরিবাম চাকরি করেন আল্লাহর বান্দা লগে এর কারণে আজ মানুষের লগে ব্যবহার বালা করে করা লাগে ঠিক না ব্যবহারে ভদ্রতার পরিচয় আজ আমার আপনারা যদি আমরা দাওয়াত দেন না আমরা ওয়াজ করতাম খানো গিয়া আপনারা যদি দাওয়াত দেন না তে বাড়িতে বইয়া ওয়াজে খামাইবনি মাত্র না দিন ইসলাম প্রচার হইতো এর কারণে আলিমহল এলাকার দাওয়াত দিবা আনবা ওলি আল্লাহ হল আনবা এরা দোয়া করবা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান
এই জমিনের মধ্যে আমার চরিত্র, আমার ব্যবহার জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। যে মানুষের জমিন ব্যবহার ভালো আছে, চরিত্র ভালো আছে, আল্লাহর বন্দার লাগি সারা দুনিয়া ভালো হয়ে যায়, কোনো বেড়া নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ দুইটা জিনিসে পয়দা করলাম। আমি জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মত, আর এক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষরে বালা বুড়া পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে মরণ ডরাও। বন্দা যদি জমিন মরণ ডরাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন জ্বালা বানাইবা। মৌত কারে কয়? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও জিনিসে মরণ খাওয়া হয়, মৌত খাওয়া হয়, যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চা ওলাদের মায়া, সারারে যে জিনিসের ধ্বংস করিলাই, সেই জিনিসের নাম হইল মত। হাদিসে বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ কারা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমান, যে মানুষে জমিন বেশি বেশি করি মরণ রে স্মরণ করে, আর যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করিয়া করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নমাজ ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় গুনার কাম করতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর ওপরে জমিন মারিয়া খাইত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানতে জমিন খেয়ানত করতো না। বন্দায় জমিন ভালো ব্যবহার করব, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দুনু জানোর জীবন উজালা করিয়া দিবা। রাসূলুল্লাহ ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইল তুহফা, উপহার। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবাই জমিল আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। অনেকর মা জমিন আসল, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসল, অনেকর বাবা জমিন নাই। যাদের
যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আপনার দায়িত্ব হইল রে মা বাবার জন্য জমিন দোয়া করতায়, মা বাবার জিয়ারত করা লাগবো, মা বাবার জন্য সদকা খয়রাত করা লাগবো না নি? আল্লাহর হাবিবে ফরমাইন, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। কষ্টর মনে হয় না? সিন্নির বস্তা লইয়াও, সিন্নির বস্তা দেখি লইলে মানে থোড়া গুয়ামুরিয়া নিয়ে আইব। মনে মনে কইতে এই নাই যার মাইক শাড়িটা না, কারণ হিসে ওয়াজ নাই তো, না হইলেও তো আমি বাড়ি যাবা লাগবে। আমার বুজুর্গ, এরপরে আমার আল্লাহ ফরমাইল, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইল, বান্দা মন্দিরে তোমার করিবের মধ্যে, রিশতাদারির মধ্যে যারা আছে, তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন যারা আছে, এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাও। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসিনু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। রাসূলুল্লাহ ফরমায়, পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। কোন ঘর? খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন, যে ঘরের মধ্যে এতিম হল আছে, ও ঘর হইল জমিন ভালো। কিভাবে ভালো? ইউহসিনু ইলাইহি, এতিমের লগে মানুষে জমিন ভালো ব্যবহার করায়, এতিমের লগে জমিন মানুষে কিতা করেন? সুব্যবহার করায়। আর জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মধ্যে এতিম হল আছে, এতিমের লগে জমিন ভালো ব্যবহার হয় না, দুর্ব্যবহার করা হয়। এই ঘরের মতন বাজে ঘর এই পৃথিবীর মধ্যে নাই। এর কারণে বাইরে জোয়ান, অনেকর জমিন, অনেকর বাবা ছোটবেলা, যে মানুষের বাবা জমিন নাই, ও মানুষের নাম হইল এতিম। এতিম লানি, যার বাবা জমিন নাই, তার নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত হল, তুমি যখন জমিন কোন এতিম বাচ্চার জমিন ভাইবাই, এই এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। কোন কারণে? বন্দা জমিন তার মাথার উপরে হাত রাখবাই, তোমার হাতল নিচে যে পরিমাণ লুমাইব, এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমলে একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ, এক লুমর বদলা একটা একটা নেকি আল্লাহ দান করবা। আল্লাহর হাবিবে ফরমাইন, উম্মত তুমি জানি জমিনে এতিমরে ভাই ভাই মায়া করিও। কোন কারণে? যদি কোনো মানুষ এতিমের লগে ভালো ব্যবহার করে, এই মানুষে আমি নবীর লগে ভালো ব্যবহার করলো। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমাইন, উম্মত এই জমিন আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন এতিম এই জমিন আর কেউ ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ জমিনের মধ্যে আগমন করেছেন। আল্লাহর হাবিব জমিন আওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি জমিন আওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার বুজুর্গান, ইলা বহু জোয়ান আসল, ছোটবেলা বাবা জমিন তলে বিদায় নেই, মা জমিন তলে বিদায় নেই, ইলা বহু জোয়ান বাইন আসল আসল নানি।
5 মাসের সময়, 6 মাসের সময়, 1 বছরের সময়, 2 বছরের সময় বাবা জমিন তলে মারা যায়। এই জাদু যখন জমিনের মধ্যে বড় হয়, অন্য বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিন ডাক দে, আল্লাহর বন্দার খলিজার মধ্যে দাউ দাউ হইয়া আগুন জ্বলে। আয় আল্লাহ, আমার বাবারে জমিনও দেখলাম না, আমার বাবারে জীবনে কোনোদিন দেখলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা। সকালে যাইতা, বিকালে ঘুরি আইতা, সকালে যাইতা, বিকালে ঘুরি আইতা। একদিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দে খান্দে হুজরা মুবারকের দিকে রওনা দিছয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কন্দন শুনয়, দৌড়াইয়া আপনার বাইর হইছয়। আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুরে মনে জমিন মানুষে মারছয়। আবু জেহেল উতবা সাইবা আমার জাদুরে মারবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির সামনে যায়। এইভাবে আঞ্জা করে দরিয়া ফরমাইলো, জাদুমণি মুহাম্মদ, তোমার জমিনে কোনো মানুষে মারছলনি, তোমার জমিনে কোনো মানুষে গালিগালাজ করলানি। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার জমিনে কোনো মানুষে মারছল না, আমারে কোনো মানুষে জমিনের মধ্যে গালিগালাজ করছল না। হযরতে আমিনায় ফরমাইল, ও বাবা মুহাম্মদ, যদি জমিনে কোনো মানুষে মারছল না, কোনো মানুষে গালিগালাজ করলা না, তাহলে বাবা রে তুমি জমিন কোন কারণে জমিন খান্দ আমারে হইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধব যারা আছে, সারা যখন বিকাল সারার বাবা হলায়, সারায় গুঙ্গিত করিয়া খান্দ করি জাদুমণি হল লইয়া যায়। আজকে তো দিন হইল, আমার বাবারে আমি জমিন দেখলাম না, আমার বাবা কই, আমার বাবার খবরটা হইলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, বাবা মুহাম্মদ, তুমি জমিন সবর করো, ধৈর্য ধারণ করিলাও, তোমার বাবা জমিন নাই, দুনিয়া তনে বিদায় নিছয়। ও বাবা মুহাম্মদ, তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা দুনিয়া তনে আল্লাহর হুকুমে চলিয়া যায়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার বাবার কবর হই আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লগে হে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আরেকজন লগে আসলেন, নাম হইল হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন রওনা দিছয়। সিরতে খাতিমুল আম্বিয়া, সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনা নয়, রাস্তার মধ্যে একটা জায়গা, সেই জায়গার নাম হইল মুকামে আবওয়া। এই মুকামে আবওয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার পড়ে গেছে। আল্লাহর হাবিবের জানুর মধ্যে মা আমিনায় মাথা মুবারক রাখয়। আল্লাহর হাবিবের বাসায়, আল্লাহর হাবিবে মা আমিনার বাসায়। ওই সময় দেখা যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমিনা, কোন কারণে আমার ভাই সাইয়া কান্দিতেছ? হযরতে আমিনায় ফরমাইল, ও জাদুমণি, আমি ও কারণে কান্দি, আর তোমার বাবা জমিন নাই, আমি জমিন বেমার পড়ছি, হয়তো আমি জমিন তলে মারা যাইব। ও বাবা মুহাম্মদ, যদি আমি মারা যাই, আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও বেমারের পরে আমার নবীর আম্মা জান জমিন তলে বিদায় নেই। আল্লাহর হাবিবের 6 বছর বয়স হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছয়। আল্লাহর হাবিবের দাদা এনর নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিন নবীজির আপনার লালন পালন করছে, সদা সর্বদা আল্লাহর হাবিবের খেদমত আপনার করিয়া যায়। আল্লাহর হাবিবের যখন 8 বছর 2 মাস 10 দিনের সময়
সময় হইছে ওই সময় দেখা যায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় আল্লাহর হাবিব চতুর্দিকে ঘুরোয় আর দাদার বাসাইনার জমিন কান্দন, জাদ্দি জাদ্দি জাদ্দি, আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, যে দাদায় জমিন লালন পালন করতা আইজ আমার দাদা জমিন নাই, জমিন তো বিদায় নিছ। আল্লাহর হাবিব জমিন এতিম, এর কারণে বাইরে জোয়ান অনেক বাড়ির মধ্যে এতিম বাচ্চা জমিন আসে না চললানি। অনেকর ভাই জমিনও মারা যায়, ভাই মারা যাওয়ার পরে আপনার বাতিজা বাতিও যিনি যারা ইটা হইলা জমিন এতিম, আপনার দায়িত্ব হইল আপনি বাজারও যাইবাই, আপনার সন্তানাদির জন্য মিঠাই আনবাই, বিস্কুট আনবাই, তাদের জন্য আনো। কোন কারণে ইটা এতিম, ইটায় তোমার হাত ভাই চাইয়া বইবা। আইজ আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা তাহলে বড় খোলা বাজারে তুলে বিলাতি বড় আনিয়া দিলানে, তারা হাত পাইয়া বইবা। রাসূলুল্লাহ ফরমায় তোমার আওলাদরে দেওয়ার আগে তোমার এতিম বাতিজা বাতিও যারা শুনো তারা হাত দিয়া দিও। কোন কারণে এটাই জমিনও খাইবা, কুশুইবা, এটাই দোয়া করবা, আল্লাহ আমার বাবা জমিন নাই, আমার চাচা বড় খোলা বাজারও গেছলাম, আমার চাচায় আমার জন্য কমলাঞ্চ, আল্লাহ আমার চাচার হায়াত আমনে বাড়াই দে। এতিম হরু তাই ঈদের দিন জেলা জমিন বুঝই, অন্য দিন বাবার কদর কোনো সময় বুঝতে পারেন না। যখন ঈদের দিন আয়, ঈদের আগে তনে সন্তানা দিয়ে মার কাছে কান্দন, মা ঈদের দিন আই যার বাবা জমিন নাই, আমরা ঈদের খবর খেয়া নিয়া দিবা। দাদা বড় খোলা যায়, দাদাই বড় খোলা তোলে, নাতি রসার খাবড়া নয়, চাচা শিলচর যায় বিশাল তনে খাবড়া নয়, নানায় খাবড় দেন, নানিয়ে খাবড় দেন, মামায় জমিনও খাবড় নিয়ে দেন, ফুফুনতে 2 দিন আগে 3 দিন আগে সুন্দর দামি খাবড় নিয়ে দেন রে। কোন কারণে আমার ভাই জমিনও নাই, আমার বাইরা ওলাদ জমিনের মধ্যে এতিম, এটাই জমিনও খান দিবা, আমার ভাই কবরের মধ্যে বেজার হইবা, এর কারণে ফুফুনতে আনিয়া দে। আই যদি বাইর হরুদা জমিনও খুঁজতা হয়, আমার ভাই কবরের মধ্যে শান্তি রইবা। যখন ঈদের দিন আইব সন্তানের সারার খাবড় হাতের মধ্যে লইব, নানার খাবড় দেখব, দাদার খাবড় দেখব, মামার কাপড় দেখব, চাচার কাপড়, সারার কাপড় সন্তানে লইব, কাপড় বাইসাইবার জমিনও খান দিব। রে আই ঈদের দিন আমার দাদাই জমিনও কাপড় দিছই, মামায় কাপড় দিছই, আমার চাচাই দিলা, ফুফুয়ে জমিনও কাপড় দিছই, আমার বাবা জমিনও নাই, যদি আমার বাবা জমিন রইতা আমার বাবা আরো সুন্দর কাপড় আনিয়া দিলা। এর কারণে বাইরে জোয়ান যদি ছোটবেলা তোমার বাবা মা জমিন তলে মারা যায়, তোমার দায়িত্ব হইল রে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য জিয়ারত করতায়। যখন ঈদের দিনায় সন্তান জমিন রাত্রে ঘুমাইলা, রাত 3টার সময় 2টার সময় জাদুমনি উঠোয়, উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কবরস্থান সন্তান যায়। ঈদের আগর রায় মার কবর দ্বারো, বাবার কবর দ্বারো সন্তান যায়। ফজরের নামাজ পড়িয়া কবরস্থান মানুষ যায়, সারা যার যারে মাইয়িতর সামনে বাবার কবর দ্বারো, মার কবর দ্বারো যায়। পড়াশোনা করিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করলে, আল্লাহ আমার বাবা জমিন নাই, মা জমিন নাই, আয় আল্লাহ ঈদের দিনের ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলী গণ, তোমরা জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন হুসনে সুলুক করে লাও, ভালো ব্যবহার করো। মা বাবার খেদমত করলে আল্লাহ জমিন হায়াত বাড়াই দিবা।
আল্লাহ জমিনের রিজেকর বরকত বাড়াই দিবা। বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা নয় হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইল, ও নবী সুলাইমান, তুমি সাগরের নিকটে যাও, সাগরের নিকটে যাইবাই এমন আজীব আজীব ঘটনা দেখি আইবা। সাগরের দ্বারা যাও, গেলে আজীব আজীব ঘটনা দেখা। সুলাইমান আলাইহিস সালাম তান খাদিম লইয়া গেছে নদীর দ্বারাও গিয়ে উবাইয়া কোনটা দেখা যায় না, হইলারে আল্লাহ কিতা দেখতা। এই খেলোর নাম হইল নবী সুলাইমান। এ শুধু নবী নাই রে ভাই, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা। এর মধ্যে 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ জমিন ও বাতাসর নবী বানাইছিল না মাতুল না, বাতাসর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ক্ষমতা আল্লাহর যাতে দান করলাম, যে জায়গার মধ্যে মানুষ হাঁটিয়া যাইতে 2 মাসের সময় লাগতো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপরে ভ্রমণ করিয়া সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। সুবহানাল্লাহ। এর কারণে কোটি কোটি হরুতাই জমিনের মধ্যে কোন কোন সময় গজল গাইতা গাইতা নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আরে শাহ তাগলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে শাহ তাগলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হাওয়ার হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি, নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান।
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এর জন্য আমার বুজুর্গণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলাও, নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, এমন আজীব আজীব ঘটনা তুমি দেখবাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে সুলাইমান আলাইহিস সালামে খাদিম রে জানাইলা ডুব দেও। ডুব দেওয়ার লগে লগে নিচে যায়, সাগরের নিচে গিয়া দেখুন গম্বুজ বিশিষ্ট একটা ঘর আছে, এত সুন্দর। ঘরের মধ্যে 4টা দরওয়াজা, কয়টা দরজা? গ্লাসের 4টা দরওয়াজা, 4টা দরওয়াজা খোলা। ঘরের ভিতরে একজন যুবক, আল্লাহর বান্দার ঘরের ভিতরে কোনো পানি হামায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক তুমি অত নিচে আরামর সহিত আল্লাহর ইবাদত গিলা করায়। আল্লাহর বান্দা জানাইল, নবী সুলাইমান এই জায়গার মধ্যে আমার মূল কারণ হইল আমার মা বাবা জমিনও দুর্বল আসলাম, আমিও জমিনও দুর্বল আসলাম। আমার মা বাবার খেদমত আমি করলাম, আমার মা জমিন অন্ধ আসলাম। 8 বছর আমার মারে গঙ্গিত লইয়া দৌড়াইলাম, আমার বাবা জমিনের মধ্যে লেংড়া আসলা। আমি জাদুয়ে না খাই আমার মারে খাওয়াইলাম, আমি জাদুয়ে না খাই আমার বাবারে খাওয়াইলাম। আমার মার খেদমত করলাম, বাবার খেদমত করলাম। আমার মার যখন মরণের সময় আইল, ওই সময় আল্লাহর দরবারে দোয়া করছ নাই, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুয়ে যদি জমিনে তো কষ্ট করল রে দয়াল, আমি মায় দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি লম্বা করিয়া দে। এর জন্য আমার বুজুর্গ মা বাবার খেদমত করিও, সেবা করিও, 5 ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করিও, এতিমরে মায়া করিও, মিসকিনলে মায়া করিও, গরিব ফুকারা যারা আছেন মায়া করিও। শাবনুর মাস হইল রমজানুল মুবারক মাস, রোজা ধরিয়া মানুষের জমিন গীবত কোনো সময় করিও না। আল্লাহ রোজারে কবুল করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন 12:30টায় শেষ, 1টার উপরে হয়ে যার আপনার আর কষ্ট। এর কারণে আমি লম্বা সময় আলোচনা করছি, খোলা ভাষায় মাতিছি, বেজার হয়েছেন নিজেই। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ ওয়াস্তি সাহেব মাফ দিবা, আমার লোকে দোয়া করবা। আমি দোয়া করবো, মুক্তসরে দোয়া করি, বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মাওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মাওলায় দান করবায়, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, গাউস কুতুব ওলি আবদাল, জুমলা উম্মতে মুহাম্মদের যত মর্দেগান কবরবাসী, আয় আল্লাহ প্রত্যেকের আটবাগের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানে জমাতে মাফ করিয়া দেও, আমাদের জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার চান্দর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাছ জল টাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও। অভাবী অখলর অভাব রে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার আপনি মওলায় শিফা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও। রব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত আপনি মওলায় নাজিল ফরমাও। ওয়াজের কারণে এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়াতে তয়্যিবা দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই,
আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জন্নতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা রে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও ইটার হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছেন কামি হয় নসিব ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাই এন্টরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ অনেক জোয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আয় আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার জোয়ান ভাই এন্টরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা হলো রে আপনার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা আমারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ আপনি মৌলাই দেখায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তাঘাটে অনেক সময় মুসিবতের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ তোমার নবীর উসিলায় রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটিরে কবুল ফরমাও। আমার ভাই সম্মানিত সভাপতি সাবর হায়াত রে বাড়াও। আল্লাহ তোমার বন্দা এক বয় ফজর পর্যন্ত রইতে পারেন আল্লাহ, আল্লাহ তোমার বন্দার দীর্ঘ হায়াত রে আপনি বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমি আল্লাহ তোমার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ জীবনের মাহবুব, আয় আল্লাহ তোমার বন্দা আমার জাকির ভাই তার মা বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর তোমার বন্দার মা বাবার মাফ ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকুয়া ভাই ধন্যবাদ। আজ মাইক ঠিক আছে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।